আসসালামু আলাইকুম গাইস। তো চলুন শুরু করি। এই লুপগুলো আমি আগে খুলে নিয়েছিলাম, তো আপনারা খোলার সময় দেখবেন অবশ্যই পুড়ে যাওয়ার মতো থাকবে। টেবিল ফ্যান বা সিলিং ফ্যানের মোটরগুলো সিস্টেম কানেকশন একই থাকে। তো এটার যে চারটি তার থাকবে, চারটি তারই আপনারা ভালোভাবে ঘষে নেবেন। যে কোনো একটি তারে কার্বন পরে ছুটে যাওয়ার কারণে এই ফ্যানগুলো ঘুরে না, বা লাইনে প্রবলেম হয়ে থাকে, শুধু ভাইব্রেশন করে, কাঁপাকাঁপি করে ঘুরে না। তো কয়েল কিন্তু এগুলো পুরে না। ঠিক আছে, লুপগুলো বেঁধে নিচ্ছি আমি সুন্দর করে। সব তারগুলো ঘষে যে টিউব দিয়ে ভালোভাবে কাভার দিয়ে সুন্দরভাবে আলতোভাবে বেঁধে নেবেন, কেননা এগুলোর কয়েলগুলো খুবই দুর্বল বা নরম থাকে। এই কয়েলগুলো একটু জোরে টান লাগলে ছিঁড়ে যাবে। তো চারটি তারের মধ্যে দুইটি কি এক জায়গায় করে ডাইরেক্ট এসি অথবা ডিসি দিয়ে দিবেন। আর যে দুটি থাকবে, দুটিতে লাগবে ক্যাপাসিটর। ক্যাপাসিটরে যে কোনো এক মাথা থেকে নিলে একদিকে ফ্যান ঘুরবে, আরেক মাথা থেকে নিলে আরেক দিকে ঘুরবে। তো আমার লুপ বাঁধা শেষ প্রায়। ফ্যান আপনাদের ঘুরিয়ে দেখাবো আমি লাইভ। ভিডিও তৈরি করতে অনেক কষ্ট হয়, তো গাইস দয়া করে একটি লাইক দিয়ে দিবেন। পরবর্তীতে এরকম ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন, ফ্যান ফিটিং করে ফেলছি, এখন চেকিংয়ের পালা। ভালোভাবে নাটগুলো লাগিয়ে নেবেন। তো সিরিজ লাইন করে নিছি আমি 100 ওয়াট। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ফ্যান ঘুরছে। তো এইভাবে আপনারা নিজের ফ্যান নিজে ঠিক করে নিতে পারেন।